আল্লাহ তাআলা সালাতকে ফরজ করে দিয়েছেন। তাই প্রত্যেকটি মুসলমানের সালাতে দণ্ডায়মান হওয়া ফরজ। ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে সালাত একটি। সালাত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্যবার সালাতের কথা বলেছেন, সালাতের তাগিদ দিয়েছেন। যেমন সূরা তাহার ২০ নম্বর আয়াত এবং সূরা তাহার ১৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং সূরা রুমের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন। তবে সূরা জুমার ৯ নম্বর আয়াতেও আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন। আসলেই এই সালাতের তাগিদ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন অসংখ্যবার। সালাতের তাগিদের বিষয়ে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। আমরা জানি সালাত পবিত্র কোরআনে আরো ৮২ বার বলা হয়েছে। এর হাকিকত তত্ত্ব আছে। আসলে ৫ ওয়াক্ত সালাত, এই ৫ ওয়াক্ত সালাতের মধ্যে পাক পাঞ্জাতনের ৫টি তালিম আছে। এই ৫টি তালিম যারা জানে তারা অবশ্যই আমল করে। এই হাকিকতের তালিম প্রত্যেকটি মানুষের জানা প্রয়োজন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমার কাছে বদলা কিচ্ছু চাই না, তোমরা আমার হাবিবে কুরবার সঙ্গে মহব্বত করবে। আসলেই আমাদেরকে আল্লাহ তাআলা এই সালাতের তাগিদ, সালাত আমরা জানি এই সালাত হচ্ছে আরবি শব্দ, এবং যেটাকে বাংলায় বলা হয় স্মরণ করা, এবং ফার্সিতে তাকে বলা হয় নামাজ। আসলে এই সালাত, নামাজ এর বা স্মরণ করা এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যে পার্থক্যগুলো ভাষাগত মাধ্যমে হয়তো সকলেই তা বুঝতে পারে না। তবে আল্লাহ তাআলা সূরা নিসার ৪৩ নম্বর আয়াতে একটি কথা বলেছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছে যেও না। আসলে এই নেশাগ্রস্ত কি বলা হয়েছে? নেশাগ্রস্ত হয় তখন যখন একটা মানুষের মধ্যে